সরাসরি যুদ্ধাপরাধ করার ঘোষণা দিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা তুঙ্গে উঠেছে। ইরানের ওপর চলমান নৌ অবরোধ আরও জোরদার করার পাশাপাশি দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে যেখানে একই অপরাধে পশ্চিমা বিশ্ব ও মিডিয়া রাশিয়াকে দোষারোপ করছে, একের পর এক স্যাংশন দিচ্ছে, সেই একই অপরাধ করার ঘোষণা দিলেন ট্রাম্প। 1949 সালের জেনেভা কনভেনশন অনুযায়ী বেসামরিক নাগরিকদের জন্য অপরিহার্য স্থাপনা যেমন পানির সাপ্লাই, বিদ্যুৎ কেন্দ্র, বেসামরিক স্থাপনা ইত্যাদি স্থানে হামলা নিষিদ্ধ। আর ঠিক সেই কাজটি করার ঘোষণা দিলেন ট্রাম্প। আর এতেই প্রশ্ন উঠেছে, তবে কি গাজা ও লেবাননে ইসরায়েলের চরম যুদ্ধাপরাধের পথেই হাঁটছেন ট্রাম্প? ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, তেহরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহ থেকে বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংস করা হবে। মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইরানের জ্বালানি লক্ষ্যবস্তুগুলোতেও হামলা চালানো হতে পারে, তবে তা রাখা হয়েছে সবার শেষ ধাপের জন্য। তারা আলোচনায় না বসলে আগামী সপ্তাহে বিদ্যুৎ কেন্দ্র ও সেতুগুলোতে আঘাত করা হবে। তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সাধারণ মানুষের যেন ক্ষতি না হয় সেই বিষয়ে আমরা সতর্ক আছি, তবে তাদের এখনই চুক্তিতে আসা উচিত। এর আগে এক সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রাম্প জানান, হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতকারী জাহাজের ওপর প্রস্তাবিত 20% ফি নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে ওয়াশিংটন। তবে ইরান ছাড়া বাকি সব দেশের জন্য এই নৌপথ উন্মুক্ত থাকবে বলে উল্লেখ করে দেশটির উপর পূর্ণাঙ্গ নৌ অবরোধের ঘোষণা দেন তিনি। একই সাথে রাশিয়া নিষেধাজ্ঞা বিলে ইরান ও হিজবুল্লাহকে যুক্ত করার বিষয়ে মার্কিন কংগ্রেসে আলোচনা চলছে বলেও জানান ট্রাম্প। এদিকে মার্কিন হামলার জবাবে ইরানের সর্বোচ্চ নেতা সিনিয়র উপদেষ্টা মোহসেন রেজাই এক বার্তায় জানান, নিষেধাজ্ঞা ও নৌ অবরোধ পুনর্বহাল করে ওয়াশিংটন দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারক লঙ্ঘন করেছে। সম্প্রতি হরমুজ প্রণালীতে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের দাবি, ইরানি হামলার জবাবেই তারা নতুন করে সামরিক অভিযান ও নিষেধাজ্ঞা শুরু করেছে।